এক ওসিকে এই থানায় এসে দুষ্টামি করেছে বলে অন্য থানায় পাঠিয়ে দিলাম, এটা কিন্তু হয় না, এটা মানুষজন মেনে নেয় না। আমরাও বারবার করে বলছি দেশের মানুষ বোকা না, আর আমাদেরকে বোকা বানানো অত সোজা না। আপনার বেতন হতে পারে 10,000 টাকা, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 100 কোটি টাকা, সব উপরির কামাই। এখন এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে সরে আসব? ডেভিল হান্ট যে শুরু হলো, তাহলে মানে কি হচ্ছে, মানে কাজ কি হচ্ছে কিছু? ডেভিল হান্ট বলতে ওনারা ডেভিল খুঁজছে। আপনি আমাকে একটা জিনিস খালি বুঝিয়ে দেন, বর্তমানে পুলিশের মধ্যে আমরা চেষ্টা করছি যে পুলিশকে আবার রিভাইভ করার জন্য, পুলিশকে আবার শক্তিশালী করার জন্য। পুলিশের লেবাস চেঞ্জ করে দিয়ে আপনি পুলিশকে শক্তিশালী করতে পারবেন না। পুলিশের মধ্যে যে খারাপ মানুষগুলো ছিল, ওগুলা ছিল আসল ডেভিল, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে দেখেন, এখানে কিন্তু আপনি এক ওসিকে এই থানায় এসে দুষ্টামি করেছে বলে অন্য থানায় পাঠিয়ে দিলাম, এটা কিন্তু হয় না, এটা মানুষজন মেনে নেয় না। আমরাও বারবার করে বলছি দেশের মানুষ বোকা না, আর আমাদেরকে বোকা বানানো অত সোজা না। আমরা এখানে মানে এসপি লেভেল থেকে শুরু করে একদম এসআই লেভেল পর্যন্ত আপনি খালি বদলি করছেন। ও তুমি এখানে ধরা পড়েছো, তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিই। ভাই, আপনি যদি আসলেই জেনুইনলি ডেভিল হান্ট করতে চান না, ঘর আগে গুছানো শুরু করেন। আপনি ওটা করলে আমরা আপনাদেরকে অন্তত ওই লেভেলের সাপোর্টটা দেওয়া শুরু করব যে ঠিক আছে, আপনারা ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। এখানে খামাখা আপনি এর সাথে দুশ্মনী আছে বলে তাকে বেঁধে নিয়ে আসবেন, এর বিরুদ্ধে মামলা আছে একে বেঁধে নিয়ে আসবেন, মামলা আদৌ সত্যি নাকি মিথ্যা ওটার কোনো যাচাই বাছাই কিছু হচ্ছে না। এই জিনিসটা পরবর্তীতে এসে দিস ইজ গোয়িং টু বাইট ইউ লেটার। অনেক জায়গাতে পরিবর্তন হচ্ছে, সংস্কার হচ্ছে। আমার এখানে টকশোতে দু একজন বক্তা বলেছেন যে এই যে পুলিশ বলেন আর আমলা বলেন, যেখানেই বলেন, এই সরকারি চাকরি একবার পেলে তার রিটায়ার্ড পর্যন্ত চাকরি যাবে না, এটা না করে এমন কোনো মেকানিজম করা যায় কিনা, তুমি সার্ভিস দেবা, তুমি থাকবা, সার্ভিস দেবা না, পরের দিন বাড়ি চলে যাবা। দেখেন, এখানে অনেক প্রতিকূলতার সম্মুখীন হব আমরা। প্রাইভেট সেক্টরের একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার রিস্ক বেড়ে যায়। প্রাইভেট সেক্টর চাকরি আপনার রিস্ক বেড়ে যায়, আপনি যদি পারফর্ম না করতে পারেন আপনার চাকরি চলে যাবে, এবং সেই রিস্কটা নেবার জন্য আপনাকে এমিউলমেন্ট বেশি দেওয়া হয়, মানে বেতন টেতন অনেক বেশি দেওয়া হয়। আবার আরেকদিকে সরকারি চাকরিতে আপনার আসলে জনগণের জন্য যেহেতু কাজ করছেন, ইনোভেশন এবং ওই জায়গায় রিস্ক নেওয়ার একটা প্রবণতার বাড়তি থাকা উচিত। তো ওই জায়গায় যদি আপনার একটা ভয় থাকে যে আপনি রিস্ক নিয়ে নতুন কিছু জনগণের জন্য করতে চেষ্টা করবেন এবং সেখানে কোনো ভুল ত্রুটি হলে আপনার চাকরি চলে যাবে, তাহলে আসলে আপনি চাকরির ভয় আগে রাখবেন এবং আপনি এই কাজটা করবেন না। একই সাথে সরকারি এক্সচেকারের উপরে যে চাপ, ওই যে কারণ রিস্কের জন্য আপনি বেতন বেশি টাকা করবেন না কাজ, তো ওই সরকারি এক্সচেকারের উপরে যে চাপ, এটাও অনেক দুর্লভ হয়ে যাবে। কারণ আমাদের দেশ এখনও, হাসিনা অনেক গল্প শুনিয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এত সমৃদ্ধ ধনী দেশ আমরা হয়ে উঠিনি। সো এই জায়গাগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে ওই যে কম্পিটিটিভ প্রাইভেট সেক্টরে যেভাবে চাকরি হয় বা যায়, সেভাবে করে আমরা পাবলিক সেক্টরকে ট্রিট করতে পারবো না। প্রবলেম যেটা হয়েছে হলো যে গত অনেক বছর ধরে যেটা হয়ে গেছে যে পাবলিক সেক্টরে আসলে আপনার বেতন কত এটা ম্যাটার করে নাই, কারণ সব কামাই উপরি কামাই। আপনার বেতন হতে পারে 10,000 টাকা, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে 100 কোটি টাকা, সব উপরির কামাই। এখন এই জিনিসগুলো থেকে আমরা কিভাবে সরে আসব? কারণ এই জিনিসগুলোও তো কিন্তু সবসময় ছিল না। মানে আমরা যখন ছোট ছিলাম, আমি বলছি লেট 70s আর্লি 80s, ওই সময়গুলো আমরাও শুনতাম যে পরিচিতর ভেতরে কেউ যদি মানে ঘুষ নেওয়ার প্রবণতা থাকতো, তাহলে ওই সোশ্যাল সার্কেলে তাকে অস্ট্রাসাইজ করা হতো, মানে তাদেরকে সম্মান দেওয়া হতো না বা দাওয়াতে বেশি ডাকা হতো না। আজকে পুরো জিনিসটা উল্টা হয়ে গেছে, 180 ডিগ্রি টার্ন করেছে। আজকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য খোঁজা হয় সরকারি চাকরিজীবী ছেলে, কেন? কারণ ঘুষ খায়, ও মেয়েকে আরও ভালো রাখতে পারবে। সো এই জায়গাটায় আসলে আমাদের স্ট্রাকচারাল, ইনস্টিটিউশনাল অ্যান্ড কালচারাল অনেক কিছুর বদল আনা দরকার। কিন্তু ওই যে আপনি যে বদলটা বললেন যে মানে প্রাইভেট সেক্টরের মতো ট্রিট করা শুরু করা, এটা মুশকিল হয়ে যাবে। এটা যদি করি তাহলে হয়তো আমাদের দেশে জনগণকে সার্ভিস দেওয়ার নিশ্চয়তা পাওয়া অলমোস্ট দুর্লভ হয়ে যাবে। যে একদম শেষ পর্যায়ে চলে আসছি, 1-1.5 মিনিট করে দুজন একটু বলবেন। সেটা আরেকটা বিষয় আলোচনা ছিল বেশ, যে সেটা হলো